হ্যালো এভরিওয়ান, হ্যাপি দিওয়ালি সবাইকে। এখন আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাব। এখন বাজে রাত 1টা। আমার বয়কে দেখো ঘুম পাচ্ছে, এখন আরো ঘুম পাচ্ছে। তো চলো, আমরা এই দেখো রেডি হয়ে গেছি। আমি এটা পরেছি, তোমাদের দাদাভাই এটা পরেছে। সেবার টু করে চলে যাবো। একবারে গিয়ে প্যান্ডেলে দেখা হচ্ছে। প্রত্যেক বছরের মতো এবছরও আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম মাঝরাতে ঠাকুর দর্শন করতে। আজকে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা রাত্রেবেলা ঠাকুর দর্শন করতে যাব, তো সেই কারণ ঘুমিয়ে নিয়েছি। আর কোনো চাপ নেই। তবে তোমাদের দাদাভাই তো ঘুম ছাড়ছিল না, তবে আমাকে বলেছিল যে 12টার সময় ডাকবে। আমি তো ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছি, তারপরেও ওঠেনি, অনেকটা লেট হয়ে গেছিলো। ওই জন্য বেরোতে বেরোতে রাত 1টা হয়ে গেছে। একদিক থেকে ভালোই হয়েছে, আমরা যখন গেছি প্রায় প্রত্যেকটা প্যান্ডেলে কম বেশি পুজো হচ্ছিল। কোনো কোনো জায়গায় পুজো শেষ হয়ে গেছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে। আর ফাঁকায় ফাঁকায় ঠাকুর দর্শন করতে কার না ভালো লাগে বলো? একটু সময় কাটানো যায়, না হলে ভিড়ভাড়টা হলে তো তাড়াহুড়ো করে ঢোকা আর বেরোনো, এটাই হয়। আর কালী পুজোর দিন বেরোলে একটা সুবিধা কি বলো তো, অনেকটা ফাঁকা থাকে। কারণ কালী পুজোর দিন খুব একটা মানুষ বেরোয় না প্যান্ডেল অফিং করতে। কালী পুজোর পরের দিন বেরোয়, কারণ অনেকের বাড়িতে কালী পুজো থাকে, অনেকের পাড়ায় কালী পুজো থাকে ক্লাবে, যার কারণে অনেক মানুষই বেরোয় না। তো সেই কারণে একটু সুবিধা হয়। ওই জন্য আমরা প্রত্যেক বছরই কালী পুজোর দিনটা বেরোই। বেশিরভাগ প্যান্ডেলগুলো কালী পুজোর দিনে দেখিনি। কালী পুজো মানেই হচ্ছে লাইট, যেদিকে তাকাবে কত রকমের লাইট, চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে। তো আমরা আবারও একটা প্যান্ডেলে চলে এলাম। এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল। আর সব থেকে যেটা বড় কথা, প্রত্যেকটা প্যান্ডেলে প্রতিমা এত সুন্দর করে না, কি বলবো, জাস্ট মনমুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমাদের পাড়াতেও খুব সুন্দর একটা পুজো হয়, ছোট্ট করে, কিন্তু খুব সুন্দর করে। আমি তোমাদেরকে লাস্টে শেয়ার করব, কারণ আমি যখন বেরিয়েছিলাম তখন ওখানে পুজো চলছিল, যার কারণে তখন আমি আর ওইখানে যাইনি। আগের দিনের ভিডিওটা যে তোমাদেরকে দিয়েছিলাম, সেখানে দেখবে একটা পুকুর ছিল, পুকুরের চারপাশে লাইট ছিল। ওই পুকুরের মাঝখানটাতে, মানে পুকুর পাড়ে পুজোটা হচ্ছে। তো আমাদের ওটা পাড়াতেই, পাড়ার একদম মুখটাতেই পুজো হচ্ছে। খুব সুন্দর করে, প্রত্যেক বছরই করে। অনেক কথা তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে তোমরা মন দিয়ে মায়ের দর্শন করো আর প্যান্ডেলগুলো দেখতে থাকো আর সাথে থাকো। ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত
আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্রতিমা। কেমন হয়েছে অবশ্যই জানিও। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম রাত 1টার সময়, আর এখন বাড়ি ফিরলাম 4:30টার সময়। তো মোটামুটি দেখেছি আরো অনেক বাকি থেকে গেছে। সত্যি কথা বলতে আমার আর শরীর টানছিল না। তোমাদের দাদাভাইয়ের তাও ইচ্ছে ছিল আর একটুক্ষণ দেখবে, কিন্তু আমার আর ভালো লাগছিল না। একে তো আমার শরীর ভালো নেই, আমি এখনো পুরোপুরি সুস্থ হইনি, মানে আমার কাশি এখনো ঠিক হয়নি। আবার এখন মুখের ভিতরে হালকা হালকা ব্যথা, ঘাড় মতো হয়ে গেছে, খেতে পারছি না, অনেক সমস্যাই হচ্ছে। তার মাঝেও কাছের মানুষটাকে সাথ দেওয়ার জন্য মাঝে মাঝে একটু গণ্ডির বাইরে বেরোতে হয়। আমাদের এখানে কাজে পিঠে যা আছে সেগুলোই আমরা একদিনে কমপ্লিট করে উঠতে পারলাম না। আর বারাসাত গেলে তো হতোই না। আর আগের বারেও বারাসাত যেতে পারিনি, তখনও একটু শরীর মনে খারাপ ছিল। আর এইবারেও যেতে পারিনি এখনো পর্যন্ত। তবে তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে আছে যাওয়ার। তো জানি না, যদি আমার শরীর সাথ দেয়, যদি যেতে পারি, তাহলে তোমরা দেখতে পাবে। আমাদের কালী পুজোর প্যান্ডেল পরিক্রমা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে আবারও জানাই দীপাবলির অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এই দীপাবলির আলোতে সবার জীবনের অশুভ অন্ধকার মুছে গিয়ে সবার জীবন আলোয় পরিপূর্ণ হয়ে উঠুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে টাটা।